এখন দুটি শব্দে তোলপাড়, ইনকিলাব জিন্দাবাদ। এই স্লোগান ঘিরে শুরু হয়েছে ভাষা ও পরিচয় নিয়ে তীব্র বিতর্ক। কিন্তু হঠাৎ কেন এই ভাষার মাসে এমন বিতর্ক সামনে এলো? মন্ত্রীর এক বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন পাল্টা প্রতিক্রিয়া। তাহলে শব্দ কি শুধুই শব্দ মাত্র, নাকি এর সঙ্গে জড়িয়ে থাকে ইতিহাস ও রাজনীতি? সম্প্রতি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলা ভাষাকে ধারণ করতে হলে ইনকিলাব জিন্দাবাদ চলতে পারে না। তার দাবি, এ শব্দ বন্ধের সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। বাংলাকে যদি মায়ের ভাষা বলতে হয় তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। এগুলো আমাদের ভাষা না। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। মন্ত্রীর এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। 24-এর অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ফেসবুক পেজে লিখেছে, মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা, ইনকিলাব জিন্দাবাদ। সংগঠনটির আহ্বায়ক রশিদুল ইসলাম রিফাত লিখেছেন, ভাষাকে কখনো চেতনার বেড়াজালে আটকে রাখা যায় না। এ বিষয়ে ঢাকা ৮ আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি লিখেছেন, ইনকিলাব জিন্দাবাদ, চাঁদাবাজ মুর্দাবাদ। আর এ নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদও। অন্যদিকে ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা লিখেছেন, বিপ্লবও আমার, ইনকিলাবও আমার। আমি যেটাতে সাবলীল তার সবটাই আমার। এছাড়াও হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমও প্রতিক্রিয়া জানিয়েছে নিজেদের ফেসবুক পোস্টে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি উপমহাদেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের অংশ। শব্দের উৎপত্তি যেখানেই হোক, দীর্ঘ ব্যবহারে তা ভাষার ভেতর জায়গা করে নেয়। ভাষা যেমন পরিবর্তনশীল, তেমনি রাজনীতির অভিঘাতেও শব্দের অর্থ ও ব্যবহার বদলায়। আর এখন ভাষা আন্দোলনের মাসেই ইনকিলাব জিন্দাবাদ নিয়ে নতুন বিতর্ক দেখছে দেশ। এটি কি কেবল একটি স্লোগান, নাকি ভাষা পরিচয়ের গভীর প্রশ্ন? সামাজিক মাধ্যমে চলছে সেই তর্ক বিতর্ক। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।